তুই তো একটা বোকা চোদা। তোদের পশ্চিম বাংলায় বাংলা মদ ফেমাস, কখন থেকে ইশারা করছে, তুই একটু বুঝতে পারছিস না? না, আমি একটু বাংলাতে খাই, বলে চালটা বাড়াই। এই জাদু তো কথা বলছে। হ্যাঁ, তাহলে আজকে থেকে তাহলে আমরা বন্ধু। চলো বাড়ি গিয়ে বাবার বাংলা মদ আছে খাবো। ডিসক্লেইমার, এই ভিডিওটি একটি মজার ভিডিও, তাই ভিডিওটি কেউ খারাপ মাইন্ডে নেবে না, আর ভিডিওটি দেখার সময় হেডফোন ব্যবহার করুন। এই জগতে অনেক মহিলা দেখেছি, তবে আমার বউ সবার থেকে একটু আলাদা। আমার বউ একজন সায়েন্টিস্ট। সে বলতো কোনো না কোনো বইয়ে আমাদের মতন জীব আছে। উনি বিভিন্ন গ্যাজেট বানিয়েছিলেন যার মাধ্যমে সিগন্যাল পাঠাতেন। তার বিশ্বাস ছিল কোনো না কোনো দিন এলিয়েন আমাদের সিগন্যাল পাঠাবে। হঠাৎ একদিন ওগো শুনছো? কে এলো শুনছো? এই নামনি শুনতে পাচ্ছিস না? কখন থেকে ডাকছি। বউ খেপে গেছে, দেরি হয়ে গেলে কেলাবে। এই দেখো, আমি এলিয়েনকে সিগন্যাল পাঠিয়েছি, তার উত্তর দিচ্ছে ও কা চু দা। এটা আবার কি ভাষা? গালাগালি দিচ্ছে না তো? না, ক্যালাচুদা মানে আমি আসছি। আমাকে নিয়ে হচ্ছে না, আবার এলিয়েনকে কি মারাতে ডাকছে? পাড়া কেটে নেবো না মনি। সর এখান থেকে, আমাকে এক্ষুনি নাসা অফিসে যেতে হবে, এক্ষুনি খবর দিতে হবে। না না, তুমি যেও না, এত বড় পেট নিয়ে তুমি রাস্তায় যেও না, এক্ষুনি পেট ফেটে গেলে বাচ্চা বেরিয়ে যাবে। শোন না মনি। আমার বউটাও শেষ, সাথে তার স্বপ্নগুলোও শেষ। ভাগ্যিস ছেলেটাকে বাঁচাতে পেরেছি, তা না হলে গাঁড় মারা কীর্তন হয়ে যেত। আমি আপনার কষ্ট বুঝি, আপনি আমার বাল বোঝেন। আপনি জানেন এই এক হাতে কত রকম কাজ করতে হয় আমাকে। সে যাই হোক, আপনার ছেলে বিজিতে আঘাত পায়, সরি মাথায় আঘাত পায়। আরে আমার বউ অ্যাক্সিডেন্ট করেছিল, আমার ছেলে তো নয়। আরে ক্যালাসদার লোক, আপনার বউ যখন অ্যাক্সিডেন্ট করে তখন রোহিত ছিল পেটে, যার কারণে রোহিতের মাথায় জোরে আঘাত লাগে, আর তখন থেকে রোহিত ক্যালাসদা হয়ে গেছে। ও তাহলে কি রোহিত কোনোদিন ঠিক হবে না? না, হবে না, ও চিরদিন খ্যাপাসদা হয়ে থেকে যাবে। তাহলে কি ওকে স্কুলে ভর্তি করা যাবে? যাবে তো, ভর্তি করা যাবে, তবে কিন্তু লাভ হবে না। মাল পেকে তালতালে চলে যাবে, ও মাথায় বুদ্ধি হবে না, খ্যাপাসদাই থেকে যাবে। বলছি রোহিতের কি বিয়ে দিতে পারবো বড় হলে? ও এটা তো ভাইটাল বিষয়। ও বড় হবে ঠিকই, কিন্তু সবকিছু ছোট হবে। বিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু চাষ অন্যজনা করবে। আপনি কি বললেন আমি কিছু বুঝলাম না তো। ও কিছু না, আপনি বুঝতে পারবেন না। আমার সময় হয়ে গেছে, রোহিতকে খেয়াল রাখবেন, আর কিছু অসুবিধা হলে আমায় ফোন করবেন। আসি তাহলে। বাস আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার মতন স্বাস্থ্যবান হতে পারি। আমি প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যাব, ওখানে অনেক মেয়ে থাকবে। আমি যেন স্কুলের সব মেয়েকে খালি খালি করতে পারি, আমি যেন ভালো মাল পাঠাতে পারি। হ্যাঁ, আমাকে আশীর্বাদ করুন। রোহিত কি করছিস এটা? বাবা, আমি নতুন স্কুল যাচ্ছি তো, তাই পুজো করছি। স্কুলে তো যাবি আমি বুঝলাম, তোর ছেলে ওটা কে, কাকে পুজো করছিস তুই? বাবা বাবা, আমার স্কুলের বন্ধুরা পানু দেখে দেখে ওরকম হয়ে গেছে, আমিও এরকম হবো। চল পোকা, তোর ছেলে স্কুলে যা।
বাবা, বাবা, তুমি পুরনো বই দিয়েছো কেন? আমার নতুন বই কই? দাঁত মানে দাঁত কালাতে দেখো, তুমি বোকাচোদায় থেকে গেলে, তুমি আবার ফেল করেছো। আমি আবার ফেল করেছি? তুই তো লালাচোদা, তুই আবার ফেল করেছিস, যা স্কুলে যা। শালা মাস্টার আমাকে ফেল করেই দিয়েছে। আমি কোনোদিন স্কুল যাব না, আমি কোনোদিন স্কুল যাব না। জাঙের ভেতরে টুকরি ছিল সেটাও বার করে নিয়েছে, আর মেয়েরা দুধের ভেতরে টুকরি রাখে তারপরে সেটা দেখতে হয় না। শালা মাস্টার আমি স্কুল যাব না, আমি স্কুল যাব না। এই আমরা আগে এসেছি, তোরা অন্য রাস্তা দিয়ে যা। হট। এটা কারো বাপের রাস্তা না, আমরা আগে এসেছি, আমরা যাব, তোমরা পিছিয়ে যাও। এই কথাটা আসতে বল। হ্যাঁ না ছেলে আদ্দামরা বুড়ো বাল পেকে তালতলা চলে গেল, এখন বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে স্কুল যাচ্ছিস, লজ্জা লাগে না? তাতে তোর কি বে, তোরা সরে যা না। সরবি না, মেরে গাড়ি ভেঙে দেবো। এই চল তো। পরের বার দেখতে নেবো তোদেরকে, এই ভুল যেন আমি করি না। বাবা বাবা, স্কুলে ওরা খুব আমাকে শুধু বলে তোর চুল পেকে তাল তোলা চলে গেল, তোর এখনো বুদ্ধি হলো না। ঠিকই বলেছে। বাবা তুমিও এই কথা বলছো? ঠিক আছে, আমি আজকে মরবো। এই নে 10 টাকা নে, 20 কিনে খাস, মারা 20, তাতে ভালো দানা আছে। না বাবা, আমি মরবো না, আমি এখন খেলবো। বাবা এটা কি? এটা তো টিভি, আমাকে টিভি চাই দাও না, আমি একটু কার্টুন আরে দেখবো। এটা টিভি না, এটা কম্পিউটার। কম্পিউটার? সেটা আবার কি বাবা? এতে পানু দেখা যায়, তোর মা এতে এলিয়েনদের সঙ্গে চ্যাট করতো। বাবা এলিয়েন কি? তোর সব প্রশ্নের আমি উত্তর দিতে রাজি নাই, চললাম। বাবা চলে গেছে, ওর কার্টুন দেখবো। বি বো কে কা সি চো ডি দা টিভিতে আমাকেও বলছে বোকাচোদা। বোকাচোদা বোকাচোদা বোকাচোদা। এই যা, কি হলো? বাবা জানলে তো আমাকে বকা যাবে, আমি শুয়ে পড়ে গেলাম।
এই তোরা এটা কি সেরেছিস? তুই কি মানে কিছু জানিস না? আমি তো কিছু জানি না রে। এই বোকাচোদা, তুই কি জানিস না? এলিয়েন এসেছে, তাই বাজারে মেলা বসেছে। চলো সেজে নে। তোরা দাঁড়া, আমি তো সেজে আসি। আরে রোহিত, কি হচ্ছে এটা? বাবা, আমি ব্র্যাকেটে চোখ ও নাক বানাচ্ছি। আমার বউর একমাত্র স্মৃতি, সেটাও তুই কেটে ফেললি। বাবা, আমি আলাদা গ্রহের প্রাণী সেজে বন্ধুদের সাথে মেলা দেখতে যাচ্ছি। আলাদা ঘর প্রাণী? তুই কোথাও যাবি না, সুরের বাচ্চা। उसका फादर पगला गया है क्या? चल भाग। আমার সব বন্ধু যাবে, আমিও যাব। সব বন্ধু মানে? ওরা আর তুই অনেক আলাদা। আলাদা মানে? ওরা ভালো, তুই তো কেলাচোদা। বেশি পেঁয়াজি মারিস না, ঘরে গিয়ে সোগা, আমাকে মালটা খেতে দে। বারবার সিটি মারছিস কেন? আমি যাব না, বাবা আমাকে কেলাবে। তোরা যা। কি গান মারতে বারবার সিটি মারছিস? আমি তো বললাম আমি যাব না, তোরা যা। এবার সিটি মার দেখ, এইভাবে তো চুলগুলো সব ছিঁড়ে দেবো। রোহিত রোহিত, তুই জানিস জঙ্গলে একটা এলিয়েন এসছে? এলিয়েন মানে সুরের বাচ্চা? ঘুরে পাচ্ছে না, এটা হচ্ছে অন্য গ্রহের প্রাণী। এলিয়েন দেখতে কেমন হয়? তোর মতনও হতে পারে, বা আমার মতনও হতে পারে, বা কুকুরের মতনও হতে পারে। সুরের মতো হতে পারে? হ্যাঁ। সেই জন্য তোর মতো মনে হলো। তার মানে তুই আমাকে বলতে চাচ্ছিস আমি সুরে বাচ্চা? জানিস, আমি কাল রাতে এখানে বসেছিলাম, বারে বারে সিটির আওয়াজ আসছে। আমি তো ভেবেছিলাম তুই সিটি বাজাচ্ছিস, সেজন্য তো আমি খুব রেগে গেছিলাম। রেগে গিয়ে ব্রাটা এখানে ছিঁড়ে এখানেই ফেলেছিলাম, কিন্তু সকালবেলা এসে দেখছি ব্রাটা কোনো ছেঁড়াই নেই, গোটায় আছে, পুরো আস্ত হয়ে আছে। তাই? হ্যাঁ। চ এলিয়েনকে দেখে আসি। সিটি মারছিস কেন? পুলিশে দেখলে না কেলাবে। বোকাচোদা! তুই গাল দিলি কেন? এটা গাল নয় রে, এটা হচ্ছে মন্ত্র। এটা বললে না জাদু চলে আসে। ও জাদু নাই রে, ও একটা বোকাচোদা। ও আর আসবে না, চো বাড়ি চো। রোহিত চো, পালিয়ে চল, না তোকে কামড়ি দেবে। তুমি কোথা থেকে এসেছো? তুমি ওপর থেকে এসেছো? এটা দাঁড়া নেই, এ বাল করে নামবে। তো মালটাকে থানায় ভরে দিয়ে আসি। চো। না না, একে থানায় ভরে দিলে এর গাঁড় মেরে দেবে, এর সাথে সাথে আমাদের গাঁড় মেরে দেবে। তার থেকে একে বন্ধু বানাই, আমাদের বাড়ি নিয়ে যাই।
তুমি কি জানো? তুমি কি আমার বন্ধু ভাবে? তুই তো একটা বোকা চোদা, তোদের পশ্চিম বাংলায় বাংলা মদ ফেমাস। কখন থেকে ইশারা করছে তুই একটু বুঝতে পারছিস না? আমি একটু বাংলাতে খাই, বলে চালটা বাড়াই। এই জাদু তো কথা বলছে। হ্যাঁ, তাহলে আজকে থেকে তাহলে আমরা বন্ধু। চলো বাড়ি গিয়ে বাবার বাংলা মদ আছে খাবো।